হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে পায়েল চলে এসেছি আবারও তোমাদের কাছে নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা তো অবশ্যই আলোচনা করব, তার সাথে সাথে এটা বলে দিই, তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক দিয়ে দিও আর কমেন্ট করো, অনেক অনেক কমেন্ট করো। কারণ আমি তোমাদের কমেন্টের উপর জানতে পারবো, যে ভিত্তি করে জানতে পারবো যে তোমাদের কি সমস্যা, বা আমার দেওয়া টিপস গুলো দিয়ে তোমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে কিনা। তা নাহলে আমি আরো বেশি ভালো করে রিসার্চ করে নতুন নতুন আরো কিছু নিয়ে আসবো। তো আমি যেগুলো তোমাদের কাছে দেই, বা যে জিনিসগুলো তোমাদের কাছে দেই, সেই জিনিসগুলো একটুখানি আমি শিওর দিতেই পারি যে জিনিসগুলো আমি নিজের ওপর বা অনেক দিন ধরে আমি নিজের ওপর অ্যাপ্লাই করার পরেই তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, চলো শুভকতা। আমাদের হেয়ারের ভিতরে ভিতরে ছোট ছোট অনেক সময় পেকে যায়, সাদা সাদা হয়ে যায়। তো আমরা অনেকে হেয়ার ডাই করে নিই, বাইরের ডাই করে নিলে অনেক সময় অনেকের প্রবলেম হয়। এক এক সময় দেখা যায় কারো কারো চুলের ভিতরে চুল করছে, বা এরকম টাইপের প্রচুর সমস্যা হয়। আর এই চুল পেকে যাওয়ার সমস্যাটা কিন্তু নতুন নয়। চুল পেকে যাওয়ার সমস্যাটা সবার ঘরে ঘরে রয়েছে। বাচ্চা থেকে বড় সবার চুল পেকে যাচ্ছে, হয় লিভার প্রবলেমে, নয় পেটের অন্য কোনো সমস্যায়, বা গ্যাস অ্যাসিডিটির জন্য ভ্যারাইটি পেকে যাচ্ছে। চুল পেকে গেলে কেমন করে আমরা কালো করব, কেমন করে কালো করলে কালোটা মানে ভেষজ উপায়ে কালো করা যায়, এই কালার করলে যেন আমাদের যে ইচিং হচ্ছে, চুল করছে স্ক্যাল্পটা, সেগুলো থেকে যদি আমরা একটুখানি আলাদাভাবে চিন্তা করি, বা আলাদাভাবে চিন্তা করে যদি আমরা কিছু উপায় বের করি, তাহলে কেমন হয়। আমি সেই রকমই উপায় আজকে একটা বলবো, যেটা বাড়িতে বসে তোমরা ট্রাই করতে পারো, খুব কম খরচে। খুব কম খরচে নিজেরা নিজেদের উপরে অ্যাপ্লাই করো। আমি বলছি খুব ভালোভাবে চুল কালো হবে, এবং ভিতরে পোর্শন গুলোতে কালো কালো চুল তোমরা দেখতে পাবে। কিন্তু এই যেটা আমি তোমাদের টিপসটা বলবো, সেটা যেহেতু ন্যাচারাল এবং ঘরোয়া উপায়, সেহেতু সেই উপায়গুলোকে তোমাদেরকে মাঝে মাঝেই করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিনও হয়তো তোমাদের এটাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম প্রথম 3 দিন করলে, তারপরে 2 দিন করলে, এইরকম করে নিজেদের স্ক্যাল্পের এই পাকা পাকা চুলগুলোকে তোমাদের কিন্তু কন্টিনিউ সেটার পেছনে কিন্তু অবশ্যই টাইম দিতে হবে। যে একবার এটা ভেষজ উপায়, এটা কোনো কেমিক্যাল নয়, এটা ন্যাচারাল জিনিস। তার জন্যই কিন্তু তোমাদের এই কন্টিনিউ এটা করে যেতে হবে, না হলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে না। তাই ওর জন্যই বললাম যে তোমাদেরকে আমি যে উপায়টা বলবো, সেই উপায়টা কিন্তু নিজেদেরকে সময় বের করে সুন্দরভাবে, যেমন ভাবে বলবো তেমন ভাবে কিন্তু করতে হবে। তো চলো, কি কি লাগছে এবং কেমন উপায়ে আমাদের সাদা চুল কালো করতে পারি, সেটাই আমরা জেনে নেব। এটা কিন্তু সবার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ সবাই চায়, মানে অনেকেই আমার কাছে আমার পার্লারে এসে একটা কথাই বলে, আচ্ছা বলো তো, এবার বলো যে আমরা চুলটা কেমন করে কালো থেকে সাদা থেকে কালো করব। এইটা অনেকেরই সমস্যা। পায়েল সবই তো নিয়ে আসলে, তাহলে সাদা চুল কালো করব, সেরকম একটা উপায় বলো। তো চলো, এই উপায়টা তোমাদের জন্য দিয়ে দিলাম। এরকম টাইপের অনেক অনেক ধরনের উপায় আমি আরো নতুন নতুন জিনিস তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে যে টিপসটা নিয়েছি সেটা, চলো আজকে যে টিপসটা দেবো তার জন্য কিন্তু লাগবে 1/2 কাপ কালো জিরে, 1/2 কাপ মেথি। তো তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু বানিয়ে রেখে দিতে পারো। 1/2 কাপ কালো জিরে, 1/2 কাপ মেথি, আর পেঁয়াজের খোসা। পেঁয়াজের যে ওপরের পাতলা যে খোসাটা থাকে, শুকনো খোসা, সেই শুকনো খোসাটা লাগবে। যেটা ভেজা মোটা টাইপের খোসা, যেটা তখনও কাঁচা কাঁচা ভাব আছে, সেই খোসাটা নয়। আমরা কিন্তু সেরকম খোসাও ফেলে থাকি, কিন্তু ওপরের একেবারে শুকনো মচমচে যে খোসাটা হয়, সেই খোসাটা দরকার হলে সেটা একটু রোদে শুকিয়ে নেবে, সেই খোসাটা লাগবে। আর লাগবে, যেটা আমরা ফেলে দিই কিন্তু, মানে এই ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু ফেলে দেওয়ার, তোমরা সেটাকে কাজে লাগাবে, সেটাকে রেখে দিলে। আর লাগবে হচ্ছে, সেটা মোটামুটি ধরো এতটা পরিমাণে লাগবে, সেটা 4-5টা পেঁয়াজের ওপরে পাতলা খোসাটা, সেটা রেখে দেবে। শুকনো ড্রাই খোসা, এটা একদম ভালো করে নিয়ে নাও, শুকনো ড্রাই খোসা, সেটা কিন্তু লাগবে। আর লাগবে কারি পাতা। কারি পাতাটাকেও ভালো করে আমরা মুছে নেব, কারণ ধুয়ে নিলে অনেক সময় লাগবে। ভালো করে মুছে নেব, ভালো করে রোদে শুকিয়ে নেব, তারপরে আমরা কিন্তু এর কাজটা করব। এটা কেমন করে তৈরি করব, চলো সেটা জেনে নিই। একটা তাওয়ার মধ্যে, লোহার তাওয়া হলেও ভালো হয়,
খুবই ভালো হয় তাহলে। আর না হলে ফ্রাইং প্যান নিয়ে নেবে, নিয়ে কালো জিরে দেবে, মেথি দেবে। প্রথমে মেথিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবে, তার উপরে কালো জিরেটা দিয়ে দেবে, কালো জিরেটাও ভালো করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করতে করতে তারপরে দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজের ওই পাতলা খোসাটা, আর সঙ্গে দিয়ে দেবে কারি পাতাটা। একই সঙ্গে ভালো করে ড্রাই রোস্ট করতে 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 যখন পুরোপুরি কালো হয়ে যাবে, জিনিসটা পুড়াতে হবে, ঠিক আছে? ভালো করে কালো হয়ে যাবে, ধোঁয়া উঠবে, সেই সময় কিন্তু আমরা নামিয়ে নেব, ঠান্ডা হতে দেব। আমরা চাইলে ওই তাওয়ার মধ্যে রেখে দিলে, তাওয়ার মধ্যে রেখে দেওয়ার পরে যখন দেখবে একটু ধোঁয়া ওঠা ওঠা ভাব হচ্ছে বা কালার আসছে আসছে, মানে কালচে হচ্ছে হচ্ছে, সেই সময় এবার কিন্তু সেটাকে তোমরা ভালো করে ঠান্ডা হতে দেবে। ভালো মতন যখন ঠান্ডা হয়ে গেল, তারপরে আমরা মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দর করে অনেকটা টাইম ধরে আমরা এটাকে গুঁড়ো করব। ভালো মতন গুঁড়ো করে আমরা কিন্তু কৌটোতে স্টোর করে রেখে দিতে পারি, সেটা পরবর্তীকালে ব্যবহার করার জন্য। এবার ওর মধ্যে তোমরা সর্ষের তেল কিংবা নারকেল তেল তোমরা নিতে পারো। তোমরা 2 চামচ কি 3 চামচ, তোমাদের হেয়ার কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করে, কতটা পাকা রয়েছে তার উপর ডিপেন্ড করে তোমরা নেবে। একটা বাটির মধ্যে 2 চামচ 3 চামচ মতো নিয়ে নিলে, নিয়ে নেওয়ার পর ওর মধ্যে নারকেল তেল কিংবা সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করবে। মিক্সড করে যখন একটা সুন্দর একটা নারকেল তেল কিংবা সর্ষের তেল একটা পাল্প তৈরি হয়ে যাবে, সেটাকে নিয়ে ভালো করে এরকম ফাঁকা করে করে মাথার গোড়ায় গোড়ায় ঘষে ঘষে লাগাতে হবে। লাগিয়ে নিয়ে তারপরে ভালো করে মাসাজ করবে। যেহেতু ওর মধ্যে তেল আছে, তার জন্য সুন্দর কন্ডিশনিং এর কাজ হবে। তেল তেল একটা ভালো কন্ডিশনার, তো সুন্দর একটা কন্ডিশনারের কাজ হবে। স্ক্যাল্পের সাথে সাথে তোমরা চুলের পুরো লেন্থটাকে এরকম করে দিতে পারো, তাহলে চুলটাও কালো হবে। দিয়ে তোমরা রেখে দাও। সকালবেলা দিয়ে নিলে, সারাদিনে কাজকর্ম করলে, বেলা হলে প্লেন জলে স্নান করে নিলে, এরকম ভাবে 2 থেকে 3 দিন দাও। দেওয়ার পরে তারপরে 2 থেকে 3 দিন তোমরা এই তেলটা সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাপ্লাই করলে, কন্টিনিউ করতে হবে। প্রথমেই বলেছি এই জিনিসগুলো কন্টিনিউ করতে হয়, যেগুলো পুরো ভেষজ উপায়, তাকে টাইম দিতে হবে কালো হওয়ার জন্য। তার জন্য প্রত্যেক দিনই তোমরা 2 থেকে 3 দিন, 3 দিন করলে বেটার রেজাল্ট পাবে। ভালো করে গোড়ায় লাগিয়ে নিলে, স্ক্যাল্পে লাগানোর সাথে সাথে চুলের এই পোর্শনগুলোতে লেন্থেও লাগিয়ে নিলে, লাগিয়ে নেওয়ার পরে 4 দিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দরকার হলে লাগালে, না হলে লাগালে না, তোমরা শ্যাম্পু করে নেবে। ভালো করে শ্যাম্পু করে নেবে এবং কন্ডিশনার দিয়ে নেবে। তারপরে রেজাল্টটা দেখবে, যার চুল একদম সাদা হয়ে রয়েছে সে চুলটা পুরোপুরি ব্ল্যাক হবে না, কিন্তু হ্যাঁ সেই সাদাটা থাকবে না, অনেকটা কালো হয়ে যাবে। মোটামুটি ধরো 70% কালো হয়ে যাবে। নেক্সট সপ্তাহে যখন তোমরা আবার এটা অ্যাপ্লাই করবে, 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করো, সেটা কিন্তু আরো কালো হবে, সেটা 90%-এ গিয়ে দাঁড়াবে। তার পরের সপ্তাহে পুরো কালো হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি দিচ্ছি, পুরো কালো হয়ে যাবেই। তোমরা এটা অ্যাপ্লাই করো, আমি বলছি খুব ভালো কাজ হবে। এটা এমন কিচ্ছু না দিয়ে খুব কষ্ট নেই যে চুল শ্যাম্পু করতে হবে, ধুতে হবে, প্যাকের মতন লাগিয়ে রাখ, একদমই নয়। এটা পুরো তেলের মধ্যে গুলি, তেলটাও তোমার উপকারে লাগছে আর সাথে সাথে চুলটাও কালো হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা উপায় তোমাদেরকে দিলাম, এইটা তোমরা অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের চুল একদম কালো কুচকুচে হয়ে গেছে। অনেকেই আমার কাছে আসো এবং অনেকেই আমাকে বলো যে চুল সাদা হয়ে যাচ্ছে, চুলটাকে কালো কি করে করব, বলো ঘরোয়া উপায়ে কালো করব। তবে হ্যাঁ, ঘরোয়া উপায় একটু হলেও খাটনির হয়। যেগুলো আমরা বাজার থেকে কিনে নিই সেগুলো কিন্তু কষ্টের হয় না, সেগুলো লাগিয়ে নিতে হয়, পরে ওয়াশ করলে হয়ে যায়। কিন্তু ঘরোয়া উপায়গুলোতে কোনো রকম প্রবলেম হয় না, কোনো রকম কেমিক্যাল নেই, তার জন্য কিন্তু কোনো রকম সাইড এফেক্টও হয় না। আমরা কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট, আমি নিজে পার্লার থাকলেও আমি একটা কথাই বলবো, কেমিক্যাল প্রোডাক্ট লাগালে সাইড এফেক্ট, যেমন চুলটা একটু রাফ ড্রাই হয়ে যায়, এই প্রোডাক্টে কিন্তু চুল ড্রাই রাফ হবে না। যেটা তোমাকে আমি বললাম সেটা কিন্তু ড্রাইও হবে না, রাফও হবে না। সেটা কি হবে, আরো সফট হবে, যেহেতু ওর মধ্যে তেল আছে। সর্ষের তেল কিংবা নারকেল তেল দিচ্ছ, সর্ষের তেল দিলে তো আরো ভালো। সর্ষের তেল খুব ভালো একটা কন্ডিশনার, ভালো একটা ঘানি সর্ষের তেল অ্যাপ্লাই করো, আরো ভালো। এইটা অ্যাপ্লাই করে দেখো, দারুণ 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 রেজাল্ট পাবে তোমরা। তো চলো, কেমন রেজাল্ট পাচ্ছ বাড়িতে করো, অ্যাপ্লাই করো। আমিও নিজেও কিন্তু অ্যাপ্লাই করি। আমার কিন্তু কালো চুল নেই, সাদা চুল নেই, সরি সাদা চুল নেই, কিন্তু তাও কিন্তু আমি অ্যাপ্লাই করি যাতে গ্রে না, মানে হোয়াইট না হয়ে যায়। চুল আগের থেকেই
তোমাদের মাথায় আনতে হবে যেন আমার স্ক্যাল্পে যেন সাদা চুল না থাকে, আমি তারই চেষ্টা করব। তোমাদের কিন্তু এই উপায়টা আমি বলে দিলাম, তোমরা এই উপায়টাকে অবলম্বন করে চলো। হ্যাঁ, হয়তো তোমাদেরকে বারবার অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে বারবার, কিন্তু তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের মতন বিদায় দাও, টাটা।